ফিরে এলাম বিরতির পর। নজর রাখছি এবার হংকং এর দিকে, কারণ 30 বছরের মধ্যে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড এবার হংকং এ। ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে 50, নিখোঁজ অন্ততপক্ষে 300 জন। অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার 3 সন্দেহভাজন। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি থেকে এই অগ্নিকাণ্ড, কি জানতে পারছো? দেখো, বুধবার দিন গভীর রাতে হংকং এর টাইপো জেলা শহরের পরপর 7টি বিল্ডিং বহুতল আবাসনে আগুন ধরে যায়। এটা জানা যাচ্ছে যে 32 তলা একটি আবাসনে সংস্কারের কাজ চলছিল এবং সেখান থেকেই আগুনের ফুলকি ছড়ায় এবং পাশাপাশি 7টা বহুতলে আগুনের ফুলকি ছড়িয়ে দ্রুত আগুন ধরে যায়। নিমিষের মধ্যে ভয়াবহ আগুনে চারিদিকে লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় ভরে ওঠে চারিদিক। তারপরে সেখানে অগ্নিদগ্ধ অবস্থায় প্রায় 50 জন বলে মারা গেছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। দম বন্ধ হয়ে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। দমকল কর্মীরা খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এখনো পর্যন্ত দমকলের প্রায় 150 ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। প্রায় 70টার মতো অ্যাম্বুলেন্সও রয়েছে। 900 মানুষকে এখনো পর্যন্ত উদ্ধার করে আনা সম্ভব হয়েছে। উদ্ধার কাজের সময় অনেকজন দমকল কর্মীরও মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দেখো, 30 বছরের মধ্যে বিশ্বের আধুনিকতম শহরের এই ঘটনা কোনোদিন ঘটেনি। এই ধরনের ঘটনায় সেখানকে 4 নম্বর অ্যালার্ম পর্যন্ত জারি করা হয়েছে, যেটা পরিস্থিতি ভয়াবহ হলে হয়। পরে এমন পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে যে 5 নম্বর অ্যালার্ম জারি করা হয়, যেটা দেশের সর্বোচ্চ বিপদ সংকেত। এই ধরনের ঘটনা গত 30 বছরের মধ্যে জ্ঞানত কালে কেউ দেখেননি বলেই জানাচ্ছেন এবং এর ফলে প্রায় 300 জন এখনো পর্যন্ত এই আবাসনগুলোর মধ্যে আটকে রয়েছে। সেখানে এখনো উদ্ধারকারী দল গিয়ে পৌঁছতে পারেনি, ফলে মৃতের সংখ্যা 100-র ওপর পৌঁছে যাবে বলেই আশঙ্কা করছে বিভিন্ন সংস্থা ইতিমধ্যে। তবে এর পেছনে কি কোম্পানির কোনো অসাবধানতা দায়ী? প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই নির্মাণ কাজ 32টি আবাসন 32 তলায় নির্মাণ কাজ চলার সময় আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। কোনো হয়তো ঝালাইয়ের কাজ হচ্ছিল, সেখান থেকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে, কিন্তু বিস্তারিত এখনো কিছু জানা সম্ভব হয়নি। অন্তর্ঘাতের সম্ভাবনা রয়েছে বলেও কেউ কেউ মনে করছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না পুরো ঘটনা সামনে আসছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কিছু বলা সম্ভব না। এখনো পর্যন্ত উদ্ধার কাজও সম্পূর্ণ হয়নি, প্রচুর মানুষকে উদ্ধার করা বাকি আছে। তারপরেই এই বিষয়টি তদন্ত করে দেখে তারপরে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যেই 3 জনকে সন্দেহভাজন বলে তাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জেরা করা হচ্ছে। পাশাপাশি উদ্ধার কাজ চালানো হচ্ছে। উদ্ধার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই জেরা করে যা সূত্র মিলবে তারপরেই এই বিস্তারিত এই ব্যাপারে তথ্য জানাতে পারবে। তবে এই ধরনের ঘটনায় গোটা হংকং শহর জুড়ে একটা তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রচুর মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চেষ্টা করছে যাতে কোনোভাবে আবাসনে আটকে থাকা মানুষদের বের করে নেওয়ার চেষ্টা হয়। বিপর্যয়কারী দল পাশাপাশি সাধারণ মানুষরাও এই কাজে নেমে পড়েছে। ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন এই ভয়াবহ অগ্নিকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হংকং এ। 30 বছরের মধ্যে সবচেয়ে বড় অগ্নিকাণ্ডে নিখোঁজ অন্তত 300। অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে কি থেকে এই অগ্নিকাণ্ড তা কিন্তু এখনো স্পষ্ট নয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।